আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। বন্ধু, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন, এই যে তাবিজ, স্ক্রিনে দেওয়া তাবিজ আপনি 7 দিন আগুনে জ্বালাবেন। আল্লাহ পাক যদি চায়, আল্লাহ মানে আপনি যেখানে দাঁড়িয়ে জ্বালাবেন ওখানে দাঁড়িয়ে তখনই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই যে কাজটা এতটা গ্যারান্টি আছে কাজটা, ইনশাআল্লাহ আপনারা করে দেখতে পারেন। এবারে দেখেন এই যে কাজটা অনেকই অবৈধভাবে যদি আপনি কাজটা করতে যান তাহলে 100% গ্যারান্টি কাজটা হবে না, 100%। এবারে অবৈধভাবে যে সমস্ত কাজগুলো, দেখেন আমার ইন্টারনেটের যে চ্যানেল রয়েছে, এই যে চ্যানেল থেকে যদি আপনি কাজ নিয়ে করেন জীবনে একটা কাজ হবে না, আপনি করে দেখাতে পারবেন না। তার কারণ হচ্ছে, এ সমস্ত কাজ কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ইসলামিক তদবির। আর এই যে তাবিজগুলো দেওয়া হয় এগুলো অবৈধর জন্য নয়। আর অবৈধর জন্য যে কাজগুলো করা করা হয় অথবা কাজ করে, ওই কাজ কখনোই ইন্টারনেটে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে ওগুলো দিলে মানুষ এত পরিমাণ খারাপের দিকে চলে যাবে তার কোনো ধারণা নেই। এবারে দেখেন স্ক্রিনে দেওয়া একটা তাবিজ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে তাবিজটা সূরা ইখলাসের একটা নকশা। এই যে নকশাটা আপনি যদি আগুনে জ্বালাতে পারেন, 7টা তাবিজ আপনাকে লিখে নিতে হবে। যে কোনো আপনি যে কোনো শনিবার সকালবেলা ফজরের পরে পাক সাফরত অবস্থাতে, অজুরত অবস্থাতে কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করেন, অথবা যে কোনো দরুদ পাঠ করার পরে এই যে তাবিজটা আপনাকে কেশর জাফরান, ঠিক আছে, আপনার স্মরণ রাখেন, কেশর জাফরান দিয়ে আপনাকে এই যে তাবিজটা লিখতে হবে। এবং এই যে তাবিজটা আপনাকে লিখতে হবে ডালিম গাছের ডালের কলম। খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে নিয়মটা যদি উল্টো পাল্টা হয় জীবনে কাজ করলে কাজ হবে না। একটা শ্রেণী রয়েছে, দেখবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার, স্ক্রিনে দেওয়া আমার ফোন নাম্বার রয়েছে, তারপরেও তারা হোয়াটসঅ্যাপে এসে তারা কমেন্টে এসে আমার কাছে কমেন্ট করে যে দাদা আপনার ফোন নাম্বারটা হবে। এবারে দেখেন, যারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার রয়েছে ওখানে দেখার পরেও যারা কমেন্ট করে, আর তারা তারা যদি এই কাজ করে জীবনে তারা এই কাজ করতে পারবে না। এই কাজ করলে কাজ হবে, কখনোই সম্ভব না, এ কাজ হবে না। এবারে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন এই যে তাবিজ আপনাকে 7টা তাবিজ ওই একই দিনে লিখে নিতে হবে। এটাকে লেখার পরে 7টা তাবিজের ওপরে অল্প অল্প করে একটু সুগন্ধি আতর বা ড্রাই কোনো সেন্ট অল্প কিছু দিয়ে দেন, ঠিক আছে। সব তাবিজের ওপরে অল্প 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 করে দিয়ে দেন। এটাকে দেওয়ার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন এবারে এটা 7টা কমপ্লিট হয়ে গেলে এবার 7টা একত্রে রাখেন। 7টা আপনি একত্রে রাখার পরে সূরা ইখলাস, এই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে সূরা ইখলাস আপনি 101 বার পাঠ করেন, ঠিক আছে, মাত্র 101 বার, ঠিক আছে। একদম অল্প সময় লাগবে যদিও কাজটা করতে, কিন্তু কাজটা একদম গ্যারান্টি নিয়ে যান। হ্যাঁ, এবারে দেখেন তারপরে এই যে তাবিজের শেষে যে এই যে নাম আছে, এই যে নামগুলো আপনাকে দিতে হবে। আপনি যদি করেন আপনার নাম আগে, আপনি যাকে করবেন তার নাম পরে। সেক্ষেত্রে আপনি যদি ছেলে হন তাহলে আপনি যাকে করবেন, আর আপনি যদি আপনার স্বামীকে করতে চান বা অন্য কাউকে, তো আপনি আপনার নাম দেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ছেলে মেয়ে কারণ নয়, সেটা হচ্ছে যে করবে তার নাম আগে, যাকে করবে তার নাম পরে। আর এখানে দেবেন আলা হব্বু। এবারে এটা করা হয়ে গেল। এবার এখান থেকে নিয়ে একটা তাবিজ ওই দিনই আগুনে জ্বালিয়ে দেন। এবারে একটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন, যদি রেজাল্ট পেয়ে যান তো আলহামদুলিল্লাহ। আর যদি একান্ত যারা পাবে না, তার পরের দিন ফজরের পরে আরও একটা কাগজ আপনি আগুনে জ্বালিয়ে দেন। তারপরের দিন আর একটা আপনি আগুনে জ্বালিয়ে দেন। 7 দিনে আগুনে জ্বালিয়ে কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। জায়গায় দাঁড়িয়ে থাকবেন, কাজটা করে ওখানে আপনি যখন করবেন তখনই রেজাল্ট পাবেন।
এটা একদম পরীক্ষিত আমল, এর আগেও আমার চ্যানেলে আমি দিয়েছি, মানে আজকে আরও সহজ করে দিলাম। ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজটা করতে পারেন, আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে, রকম হবে। এবার এই কাজটা করতে গেলে একটা অনুমতি লাগবে। আপনারা আমার কমেন্ট বক্সে একটা করে আমিন লেখেন, আমিন, মানে যে আল্লাহ যে যা উদ্দেশ্য করে আল্লাহ কাজটা করছে, প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করুন। সবাই এবারে লিখবেন আমিন। এবার তারপরে আমিন, মানে আমিন লেখার পরে আপনি কাজটা করতে পারেন, আল্লাহ পাক যদি চায় দয়া হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করি। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।